তার কাছে কি চায়। সে স্পষ্ট বলে দিল, মিস্টার নরিস, আপনি চাইলে আমাকে নিতে পারেন। সেই দিনই হঠাৎ অফিস বিল্ডিংয়ের সব জানালা মোটা স্টিলের পাত দিয়ে সিল করে দেওয়া হলো। ভেতরে থাকা ৮০ জন কর্মচারী একে অপরের মুখের দিকে তাকাতে লাগল। সবাই ভাবল হয়তো কোনো নির্গমন মহড়া চলছে। তখনই স্পিকারে এক অদ্ভুত কণ্ঠস্বর ভেসে এলো। সবাইকে অবিলম্বে কাজ বন্ধ করার আদেশ দেওয়া হলো এবং এরপর যা বলা হলো তাতে সবার আত্মা কেঁপে উঠল। ৮ ঘন্টার মধ্যে ২ জন সহকর্মীকে হত্যা করতে হবে। যদি তা না করা হয় তবে দ্বিগুণ সংখ্যক মানুষের মৃত্যু হবে। কেউ বুঝতে পারছিল না কি করবে। কেউ কেউ ভয়ে কাঁদতে শুরু করল, কেউ কেউ এটাকে একটা বাজে রসিকতা বলে মনে করল। কিন্তু এই লোকটি কোনো ঝুঁকি নিতে চায়নি। সে সবাইকে প্রথম তলার লবিতে জড়ো হতে বলল। কেউ কেউ সাহায্যের আশায় ছাদের দিকে দৌড়ালো, কেউ কেউ ওয়েল্ডিং টর্চ দিয়ে স্টিলের পাত কাটার চেষ্টা করল। ঘণ্টার পর ঘণ্টা জ্বালানোর পরেও তাতে একটা আঁচড় পর্যন্ত পড়ল না। ছাদ থেকে লোকেরা নিচে একজন গার্ডকে দেখতে পেল। তারা হাত নাড়ালো, চিৎকার করল, কিন্তু সে মুখ ফিরিয়ে নিল। সেই মুহূর্তেই সবাই বুঝে গেল যে তারা পুরোপুরি ভেসে গেছে। জ্যাক সামনে এগিয়ে এলো এবং সবাইকে শান্ত থাকতে বলল। তার মনে হলো এটা কোম্পানির কোনো সাইকোলজিক্যাল টেস্ট, মনস্তাত্ত্বিক পরীক্ষা। সে হেসে বলল, আরাম করো, এটাকে ছুটি মনে করো। কিন্তু ঠিক তখনই একজন মহিলা কর্মচারী হঠাৎ পড়ে গেল, মৃত। পরের মুহূর্তেই লবিতে হুলস্থুল পড়ে গেল। লোকেরা চিৎকার করে এদিক ওদিক পালাতে লাগল। ৪ জন লোক সেখানেই লুটিয়ে পড়ল। ব্যারি কাছে গিয়ে দেখল এবং চমকে উঠল। তাদের গুলি লাগেনি, তাদের শরীর ভেতর থেকে ফেটে গিয়েছিল। তখনই ওই লোকটির মনে পড়ে গেল কোম্পানিতে জয়েন করার সময় সবার মাথায় একটা চিপ লাগানো হয়েছিল। তখন মনে হয়েছিল এটা নিরাপত্তার জন্য। এখন সেই জিনিসটাই তাদের মেরে ফেলছে। ওই লোকটি ক্যান্টিনের দিকে দৌড়ালো, একটা ছোট চাকু নিল এবং ওয়াশরুমে নিজেকে বন্ধ করে নিল। সে ভাবল চিপটা বের করে ফেলবে। তখনই স্পিকার আবার চালু হলো, মাইকেল মেলচ, চাকু নিচে রাখো, নইলে এখনই বিস্ফোরণ হবে। শেষ মুহূর্তে সে হার মেনে নিল। তারপর সেই একই আওয়াজ এলো, এখন আর কোনো মজা নয়, এই খেলাটা সত্যি ছিল। বিল্ডিংয়ে এখন ৭৬ জন লোক বেঁচে ছিল। ২ ঘন্টায় ৩০ জনের মৃত্যু চাই, নইলে ৬০ জন ঠিক একই পদ্ধতিতে মারা যাবে। এটা শুনেই ব্যারি ২ জনকে সাথে নিয়ে আলমারি ভাঙার চেষ্টা করল। সে গায়ের জোরে সমস্যার সমাধান করতে চেয়েছিল। এই লোকটির ভয় ছিল যে মানুষ একে অপরকে মারতে শুরু করবে। সে গার্ডের বন্দুক দিয়ে তাদের যন্ত্রপাতি ভেঙে দিল এবং চুপচাপ সেখান থেকে চলে গেল। ব্যারির আগে আগুনের মতো জ্বলে উঠল। শুরু থেকেই তাদের মধ্যে বনিবনা ছিল না, এখন শত্রুতা প্রকাশ্যে চলে এলো। ওই লোকটি কিছু লোকের সাথে অন্য কোনো পরিকল্পনা করছিল। তখনই ব্যারি তার দলবল নিয়ে সেখানে চলে এলো। তারা তাকে অজ্ঞান করে ফেলল, গার্ডের কাছ থেকে চাবি ছিনিয়ে নিল এবং অস্ত্রাগার খুলে ফেলল। অস্ত্র বিলি করা শুরু হলো। তাদের সিদ্ধান্ত পরিষ্কার, এই খেলাটিকে সবচেয়ে সহজ এবং সবচেয়ে রক্তাক্ত